আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনাম। কিছুক্ষণের মধ্যেই মায়ের কবর জিয়ারতে আসবেন তারেক রহমান। খালেদা জিয়ার সমাধিতে পুত্রবধূ শামিলা, নাতনি, জামাই সহ পরিবারের সদস্যদের শ্রদ্ধা। আওয়ামী লীগের মতো আগামীতে কোনো দল গুম খুনের রাজনীতি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, মাগুরায় প্রেস সচিব শফিকুল আলম। তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ, 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি, ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত। এবং সারা দেশে শীত ঝেঁকে বসলেও উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজার। সবজি থেকে শুরু করে চাল, ডিম, মুরগি সহ দাম বাড়তি প্রায় সব পণ্যের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। এদিকে ভোর থেকেই শীতের তীব্রতা উপেক্ষা করে বেগম জিয়ার সমাধিস্থলে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। এদিকে কিছুক্ষণের মধ্যেই মায়ের কবর জিয়ারতে আসবেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। আজ 4 দিন হলো খালেদা জিয়া নেই, তবুও মানুষের শোকের মিছিল থামছে না। তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে জিয়া উদ্যানে ঢল নামে সর্বস্তরের মানুষের। কান্না ভেজা চোখে দুহাত তুলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তারা। আপসের নেত্রী হিসেবে ওনাকে আজকে যেভাবে সমাদৃত করা হয়েছে, এই ক্ষেত্রে ওনার বড়ই প্রয়োজন ছিল বর্তমান মুহূর্তে। মুসলিম নেত্রী হওয়ার পরেও দেশ ছেড়ে যায় নাই, মানুষের মায়া ত্যাগ করতে পারে নাই। স্বৈরাচারী সরকার তারে খুব কষ্ট দিয়েছে, তার প্রতি খুব নির্যাতন করছে, তার সন্তানের প্রতি করেছে। আমি এমন একজন মানুষের কবর জিয়ারত করে আসছি যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী ছিল। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন তার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। এরপর 90-এর ডাকসু ও গণ অভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আসেন বেগম খালেদা জিয়ার সমাধিতে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো সম্পূর্ণ করবেন তারেক রহমান। তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না। তার জানাজায় যে কোটি মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। পুষ্পস্তবক অর্পণ করতে আসেন নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, বেগম খালেদা জিয়ার সেই দেশপ্রেমের ধারণা, আদর্শ আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এ সময় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেন বিএনপির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কীর্তিমানের মৃত্যু নেই, সেই কথাটির যথাযোগ্য উদাহরণ যেন বেগম খালেদা জিয়া। ইহজাগতিক জীবন শেষ করে চিরনিদ্রায় শায়িত আছেন কবরে। তার সমাধি ঘিরে নানা বর্ণ, নানা শ্রেণী পেশার মানুষের ঢল। শোকে কাতর এসব মানুষেরা ভগ্ন হৃদয় আর ভেজা চোখ নিয়ে প্রার্থনা করছেন তার রুহের মাগফিরাতের জন্য, আর বলছেন, মহান আল্লাহ যাকে সম্মান দেন তাকে অসম্মানিত করে সাধ্যকার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মুশফিক, ঠিক কতক্ষণের মধ্যে তারেক রহমান এসে পৌঁছবেন এবং তার সাথে দলের কে কে আছেন আমাদের জানাবেন? ওয়াহিবা, জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট রহমান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল ঘিরে কিন্তু আসলে মানুষের ভিড়
দেখতে পাচ্ছেন জুমার নামাজের পরপরই তার যে সমাধিস্থলে আসার যে লেকের উপর যে ব্রিজটা নির্মিত, সেখান থেকে কিন্তু মানুষ, প্রচুর পরিমাণে মানুষ এরই মধ্যে ঢুকছেন। অনেক মসজিদে জুমার নামাজ শেষ করেই কিন্তু মুসল্লিরা আসলে ভিড় করছেন। আমরা সকাল থেকে ছিলাম, প্রচুর ভিড় দেখেছি। আর যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে তারেক রহমানের আসার খবরটি, তারেক রহমান ধারণা করা হচ্ছে যে 3টার আগেই আসলে চলে আসার সম্ভাবনা রয়েছে তার মা এবং তার বাবার কবর জিয়ারত করার জন্য, এবং তার সাথে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা দেখছি যে সর্বস্তরের মানুষ, নানা বর্ণ, নানা শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু আজকে সকাল থেকেই ভিড় করছে, এবং জুমার পরে সেই ভিড়টা কিন্তু আস্তে আস্তে আরও বাড়ছে। এবং মানুষ তাদের চোখের অশ্রু দিয়ে তারা কিন্তু আসলে আল্লাহর দরবারে দোয়া করছেন, হাত তুলে তাদের নেত্রীর রুহের মাগফিরাত কামনা করছেন। আমি একটু তার সমাধিস্থলটা দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে তার কবরকে ঘিরে চারিদিকে কিন্তু মানুষ আর মানুষ, তারা দাঁড়িয়ে তাদের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাকতি মিনতি করে তার রুহের মাগফিরাত কামনা করে আসলে দোয়া করছেন। এবং দলে দলে মানুষজন আসছেন। সকালেও কিন্তু বিএনপির নেতৃবৃন্দ থেকে শুরু করে 90-এর ডাকসুর যারা নেতৃবৃন্দ ছিলেন এবং 90-এর গণ অভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র ঐক্যের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু এসেছেন। বিভিন্ন দলের লোকজন আসছেন, এসে তাদের অভিমত ব্যক্ত করছেন, তারা জিয়ারত করছেন। এবং সবার মুখে একটি কথা যে বেগম খালেদা জিয়ার এই প্রয়াণ, তার এই চলে যাওয়া, সেটি কিন্তু আসলে গণতন্ত্রের জন্য আসলে অনেক বড় একটা ধাক্কা। এবং দেশের এই ক্রান্তি লগ্নে যখন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার সময় এসেছে বা সুযোগ রয়েছে, সেই ঠিক তখনই তার চলে যাওয়াটা আসলে দেশের জন্য অনেক বড় ক্ষতি। এবং আমরা দেখছি রাস্তা কিন্তু ভিড় বাড়ছে, মানুষ যতদূর চোখ যাচ্ছে, আমরা প্রধান যে সড়কটি রয়েছে জিয়া উদ্যানের সামনে দিয়ে, সেইখান থেকে কিন্তু আমরা এবং মানুষ আসছে। এখন যদিও সকালে কিন্তু তীব্র শীত ছিল, এবং সেই শীতের দাপট উপেক্ষা কিন্তু এসেছেন এবং তাদের প্রিয় নেত্রীর তারা দাঁড়িয়েছেন, এখানে ফাতিহা পাঠ করেছেন, অনেককে আমরা দেখেছি মিলাদ মাহফিল করেছেন এখানে, এবং সর্বোপরি তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। এবং নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ যারাই আসছেন, প্রত্যেকের মুখে একটাই কথা, তিনি যে আদর্শ রেখে গেছেন, তিনি যে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার যে নজির তিনি রেখে গেছেন, সেই নজিরকে আসলে বুকে ধারণ করে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সবাইকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে, এমনই কথা বলছেন। এবং নেতৃবৃন্দরা এটাও বলেছেন যে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ করবেন তাদের ছেলে তারেক রহমান, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। এবং তারা বলছেন যে বেগম জিয়ার কীর্তিমান যিনি ছিলেন, যিনি আপোষহীনতার মানুষ মূর্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার এই চলে যাওয়া আসলে তারা অনেকেই এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না এবং শোকে কাতর। এবং তারা বলছেন এই শোককে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ করব। দেশের মানুষ এখন শান্তি ও গণতন্ত্র চায়, তাই আওয়ামী লীগের মতো আগামীতে কোনো রাজনৈতিক দল যদি গুম খুনের রাজনীতি করে, জনগণ আবারও তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নিতাই গৌর গোপাল সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের আগ্রহ ইতিবাচক, জাতীয় নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, একটা সুন্দর ইলেকশন হবে, ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন হবে। আমরা চাই যে আমাদের সমস্ত জনগোষ্ঠী, আমাদের মুসলমান ভাই বোন, হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন, সবাই যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সেটা আমরা চেষ্টা করছি। প্রত্যেকটা জেলায় কোন কোন কেন্দ্রগুলো ভালনারেবল সেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। আবার সবগুলোকেই সিসিটিভির আওতায় আনা হবে এবং একটা বিপুল সংখ্যক জায়গায় বডি অন ক্যামেরা, মানে আপনি বডিতে যে ক্যামেরা সেটাও দেওয়া হবে সিকিউরিটি।
সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে আছে দেশের অধিকাংশ অঞ্চল। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা। এদিকে দেশের 10 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস আর রাজধানীতে 13.5 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ, জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় স্থবিরতা নেমেছে জনজীবনে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। যে শীত পড়ছে এই শীতে আমার লাইফে আমি দেখি নাই, জন্মের পরে এই শীত ঢাকা শহরে দেখি নাই। কোনো সময় এত ঠান্ডা পড়ে না, প্রচুর ঠান্ডা। শীতে ঠান্ডা, লোকজন আসে না, বাজারে কম। এই অবস্থায় মালটাল কিনতে পারতেছে না, এত কষ্ট। বেশি ঠান্ডা, হাত পা ভাঙ্গে না শীতে। শীতের জন্য বেচাকেন্দ্রীয় মন্দ হইতেছে। আবহাওয়া অফিস জানায় 2-1 দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে শুরু হবে শৈত্যপ্রবাহ। এতে বাড়বে শীতের প্রকোপ। এবছরে সর্বনিম্ন ঢাকাতে নেমেছে 13.1 এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে গোপালগঞ্জে 31 ডিসেম্বর 7.5 ডিগ্রি সেলসিয়াস। 5 থেকে 7-8 তারিখে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, তখন অনেক জায়গায় শৈত্যপ্রবাহ আবার একটু বাড়তে পারে। এদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনে বাড়ছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। টাকা করে খরচ। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে 4টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, 4টি কলকাতা, 1টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিক উড্ডয়ন এবং অবতরণ শুরু করে বলে জানায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এ যেন দাম বাড়ার প্রতিযোগিতা চলছে বাজারে। সবজি থেকে শুরু করে চাল, ডিম, মুরগি, দাম বাড়তি প্রায় সব পণ্যের। শীতের কারণে সপ্তাহের ব্যবধানে সকল সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা, আর মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। দাম বাড়ার তালিকায় রয়েছে সব ধরনের চাল, যেখানে সপ্তাহের ব্যবধানে পোলাও চালের দামে বস্তা প্রতি বেড়েছে 600 টাকা পর্যন্ত। সাপ্তাহিক বাজার দর নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। সারা দেশে শীত জেঁকে বসলেও উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজার। রাজধানীর কাউরান বাজার, থরে থরে সাজানো শীতের সবজি। সরবরাহ থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সব সবজির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। মূলা, শালগম, ফুলকপি, পাতাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। আর সিম, টমেটো, বেগুন প্রকারভেদে বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা পর্যন্ত। এদিকে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে 20 টাকা। শীতকাল হিসাবে একটু বেশি, কুয়াশার কারণে। আবার সবজির দাম সবকিছু গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 থেকে 20 টাকা কেজি বাড়তে। মানুষের মধ্যশ্রেণীর লোকের হাতে কোনোটাই নেই। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সব ধরনের মুরগির দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। আর ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। ব্রয়লার হইলো 160 টাকা, আর কক হইলো 260 টাকা, কেজি 20-30 টাকা বাড়ছে। মাল শর্টের গতি সপ্তাহ ছিল আপনার 100 থেকে 105 টাকা, এখন এই সপ্তাহে হচ্ছে আপনার 10 টাকা লাল ডিমটা। আর সাদা ডিমটা ছিল গেছে সপ্তাহে আপনার 90 বেশি, আপনার 95 বেশি, আর এই সপ্তাহে 100 টাকা ডজন। বেড়েছে সব ধরনের চালের দামও। কেজি প্রতি দাম বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। ইন্ডিয়ান চাল বন্ধ করে দিয়েছে, এর জন্য নাজিশালের দামটা বেশি বাড়ছে। ইন্ডিয়ান থেকে যে নাজিশালে ইম্পোর্ট হতো সেটা এখন হয় না, এই জন্য এই চালের দাম কেজিতে 3-4 টাকা বেড়ে গেছে। আগে 80 টাকা ছিল, এখন 72-75 টাকা চাই। তবে বিক্রেতারা বলছেন ঘন কুয়াশায় পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় বাড়ছে দাম। 1,1000 টাকা কেজি, বড় 1200 টাকা কেজি, শিং মাছ 600, মাগুর 600, টাকি 500, শোল মাছ 700 টাকা কেজি। বাজারে দেশি মাছের সরবরাহ থাকলেও দাম চড়া। আর কেজি প্রতি রূপালী ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা পর্যন্ত। তবে স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ির খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানীর শ্যামপুরে আছেন মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ঢাকা 4 আসনের নির্বাচনের খবর।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর শ্যামপুরে। শ্যামপুর ও কদমতলী নিয়ে সংসদীয় আসন ঢাকা 4 গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তানভীর আহমেদ রবিন, অন্যদিকে জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন সৈয়দ জয়নাল আবেদিন। এখানকার ভোটারদের সঙ্গে আমরা সারাদিন ঘুরে ঘুরে কথা বলেছি। তারা বলছেন যে এই আসনে কোনো খেলার মাঠ নেই, নেই একটি ভালো চিকিৎসা কেন্দ্র, এমনকি একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানও নেই। তাই ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে এই অপূর্ণতাগুলো পূর্ণ করে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই আসনটিকে একটি আদর্শ আসন হিসাবে গড়ে তোলার। একই সাথে তারা বলছেন যে এখানে মশার উপদ্রব রয়েছে, এখানে কিশোর গ্যাং ও মাদকেরও উৎপাত রয়েছে। এসব সমাধান করে কিভাবে একটি আদর্শ আসন হিসাবে ঢাকাকে গড়ে তোলা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে আগামী সংসদ সদস্যকে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 4 আসন থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন চট্টগ্রাম 8 আসনের অক্সিজেন মোড়ে আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি চট্টগ্রামে, আর আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ জায়গা অক্সিজেন মোড়, যেটি চট্টগ্রামের সংযোগ বলেও অনেকে মনে করেন। এখানকার মোট ভোটার 5,54,000-এর কিছু বেশি। চলুন স্থানীয় ভোটারদের কাছ থেকে শুনি কেমন চলছে নির্বাচনের আয়োজন। চট্টগ্রামবাসী তো অনেক কিছু আশা করে, কিন্তু নির্বাচন আগ মুহূর্তে যে জিনিসটা দরকার সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী সুন্দর করে সুরক্ষিত করা দরকার আছে, লেভেল ফিল্ড তৈরি করা দরকার আছে। আমরা চাই সকল নিরবিচ্ছিন্ন যেন সবার মতামত এখানে প্রাধান্য পায়, সবাইকে নিয়ে একটা নির্বাচন করা হোক, যে নির্বাচন দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এখানকার সাধারণ মানুষ প্রায় সবাই একটি কথা বারবার বললো যে যেন তেন নির্বাচন নয়, এবার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা এমন প্রার্থীকে বিজয় করতে চায় যে দেশ ও মানুষের জন্য ভাববে, মানুষের জন্য কাজ করবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি চট্টগ্রামের অক্সিজেন মোড়ে। যে কোনো মুহূর্তে চলে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11টি আসনে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। যাচাই বাছাইয়ের প্রথম দিনে জেলার 6টি আসনের যাচাই বাছাই সম্পন্ন হয়। এ সময় হেভিওয়েট প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ একাধিক প্রার্থিতা বৈধতা ঘোষণা করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সহ কয়েকজনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আগামীকাল সকাল 11 থেকে বেলা 2টা পর্যন্ত সংসদীয় আসন কুমিল্লা 7 থেকে 11 পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে বান্দরবানে। সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন প্রতিনিধি মিনারুল হক। দর্শক, সালাম স্টিল বান্দরবানের নির্বাচনের খবরাখবর জানাচ্ছি বান্দরবান শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় থেকে। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজ মনোনয়নপত্র বাছাইয়ে বান্দরবানের যে 5 জন প্রার্থী ছিল সেই 5 জন প্রার্থী তারা মনোনয়ন বৈধ করেছেন রিটার্নিং অফিসার, এবং সেই সাথে বান্দরবানে এবার নির্বাচনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ মোট 5 জন প্রার্থী তারা মনোনয়ন দাখিল করেছেন। তবে এর মধ্যে যে জামাতের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম এবং এনসিপির প্রার্থী আবু সাইদ মোহাম্মদ শাহ সুজাউদ্দিন, এই 2 জন প্রার্থীর মধ্যে মূলত প্রার্থিতা নিয়ে টানাপোড়েন চলছে, এবং এদের মধ্যে ভোটাররা মনে করছেন, ভোটাররা এখন যেটি ভাবছেন যে এই 2 প্রার্থীর মধ্যে যে টানাপোড়েন চলছে, সর্বশেষ কোন প্রার্থী নির্বাচনে অংশ নেন সেটি এখন দেখার বিষয়। শীতের মৌসুমে যত শীত পড়ছে নির্বাচনী আমেজও তত উত্তাপ ছড়াচ্ছে। এটি ছিল বান্দরবানের সর্বশেষ নির্বাচনী তথ্য। যশোরে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে গাছি ও গুড় তৈরির কারিগররা। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় তৈরি ও নিপা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় উপকরণ কিনতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি কৃষকদের। অন্যদিকে জয়পুরহাটেও খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে গাছিরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা ও জয়পুরহাট থেকে রফিক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। শীতের শুরু থেকেই যশোরে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এই রস জাল দিয়েই তৈরি হয় সুস্বাদু খেজুর গুড়। গত বছরের ফেব্রুয়ারিতে যশোরের খেজুরের গুড় সরকারের জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় এখানকার উৎপাদিত খেজুরের গুড়ের কদর যেমন বেড়েছে, তেমনি বাগান তৈরিতেও আগ্রহ দেখাচ্ছেন অনেক কৃষক। আমি অনেকদিন যাবত ধরে এই খেজুর গাছ কাটি, প্রত্যেক বছরে 80টা করে গাছ কাটি। গ্রামে গ্রামে এসে গাছ নিয়ে যে এক জায়গায় করে প্রশিক্ষণ দেবে,
গাছিদের উৎসাহিত করতে এরই মধ্যে প্রশিক্ষণ কর্মশালা, আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে রস সংগ্রহের কৌশল শেখানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নিরাপদ রস এবং গুড় উৎপাদনের জন্য তাদের মাঠ দিবস, উঠান বৈঠক ইত্যাদির মাধ্যমে পরামর্শ প্রদান করতেছি, যেন নিপা ভাইরাস মুক্ত রস এবং গুড় উৎপাদন করতে পারে। এদিকে জয়পুরহাটেও খেজুরের রস থেকে গুড় তৈরি করছেন গাছিরা, যা বিক্রি হচ্ছে জয়পুরহাট সহ আশপাশের বিভিন্ন জেলাতে। রাত 2টা 2:30 দিকে উঠেছি, ওঠার পর খেজুরের রস পাড়ি নিয়ে আসি আকাতে দিয়ে জাল করে 3 ঘন্টার মতন জাল করেছি। 3-4 ঘন্টা জাল করার পর এই আস্তে আস্তে এই গুড়টা তৈরি হয়েছে। এখান থেকে গুড় বিক্রি করি, মনে করে ঢাকায় দেই, তারপরে হলে জয়পুরহাট দেই। বাড়িতে আত্মীয় স্বজন আছে, খেজুরের গুড় পাওয়া যায়, টাটকা গুড় ভালো। বছরের প্রথম শীতে যদি রস না খাই তাহলে শীতের যে আমেজটা সেইটা আমাদের মেলে না। এখানে অন্য জায়গার তুলনায় অরিজিনাল গুড় পাওয়া যায়, এই জন্য আমরা অন্য জায়গায় না যাই এখানে আসছি। তবে নিপা ভাইরাসের কারণে কাঁচা রস না খেয়ে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। কেউ যেন কাঁচা রস না খায়, এগুলো যেন ফুটিয়ে খাওয়া হয়। আমরা জানি খেজুরের রস কে যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 মিনিট ফুটিয়ে খাই তাহলে নিপা ভাইরাসটা মারা যায়। স্বাস্থ্যসম্মতভাবে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে সরকারের আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নেত্রকোনায় পুরোদমে চলছে বোরো আবাদ। জেলার হাওর, সমতল ও পাহাড়ি অঞ্চলে জমি প্রস্তুত করার পাশাপাশি ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলায় এবার হাইব্রিড, উফশি ও স্থানীয় জাত মিলিয়ে 1,85,548 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এই লক্ষ্যমাত্রা পূরণে 28,000 কৃষকের মাঝে 88 মেট্রিক টন হাইব্রিড ও উফশি জাতের বীজ ধান সহ 21,200 মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং ধানের চারার প্রয়োজনীয় যোগান ও সরকারি প্রণোদনা পাওয়ায় এবার নেত্রকোনা জেলায় বোরো আবাদ ভালো হবে বলেই আশা করছেন কৃষকরা। এখন প্রবাসের খবর। বাংলাদেশ সোসাইটি ইনকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্লাজায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের উদ্বোধনী বক্তব্যের পর রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। কোষাধ্যক্ষের বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট পেশ করেন মফিজুল ইসলাম ভুইয়া। পরে আলোচনার পর অংশ নেয় সাধারণ সদস্যরা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজ, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক সভাপতি মোহাম্মদ আজিজ, সাবেক সেক্রেটারি জয়নাল আবিদিন, রুহুল আমিন সিদ্দিকী, সাবেক কোষাধ্যক্ষ নওশাদ হোসেন সহ আরো অনেকেই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। খালেদা জিয়ার সমাধিতে পুত্রবধূ শামিলা, নাতনি, জামাই সহ পরিবারের সদস্যদের শ্রদ্ধা। আজও কবর জিয়ারতে মানুষের ঢল। আওয়ামী লীগের মতো আগামীতে কোন দল গুম খুনের রাজনীতি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, মাগুরায় প্রেস সচিব শফিকুল আলম। তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ, 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত। এবং সারা দেশে শীত জেকে বসলেও উত্তাপ ছড়াচ্ছে নিত্য পণ্যের বাজার। সবজি থেকে শুরু করে চাল, ডিম, মুরগি সহ দাম বাড়তি প্রায় সব পণ্যের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।